আমাদের দেশের অনেক পরিবার আছে ছেলের বউদেরকে অন্যের সঙ্গে মিশতে দেন না, মানে প্রতিবেশী কিংবা খুব নিকট আত্মীয় যাদের সঙ্গে মিশলে মনে করে যে হয় তারা বুদ্ধি দিয়ে আমার ছেলের বউকে নষ্ট করে ফেলবে, অথবা আমার ছেলের বউ আমাদের সম্পর্কে বদনাম করবে সেই লোকদের কাছে। এই ভয়ে তারা ওই মানুষগুলোর সঙ্গে মিশতে দেয় না, অ্যাভয়েড করতে চায় না। কিন্তু এটা যে কত বড় হীনমন্যতা, এবং এই যে মিশতে দেন না বলে এই যে ছেলের বউ, উনিও এই পরিবার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নেয়, শাশুড়ির সম্পর্কে কিংবা পরিবারের অন্যান্য লোকজনদের সম্পর্কে একটা খারাপ ধারণা নেয়, এবং যাদের সঙ্গে মিশতে দেয় না তারাও কিন্তু তাদের সম্পর্কে খারাপ ধারণা নেয়। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। মানুষের যার যার সঙ্গে মিশতে ইচ্ছা তাকে তার সঙ্গে মিশতে দিন, এবং আপনি ছেলের বউটাকে সবসময় পরিবারের একজন মনে করেন যে আপনার পরিবারের সঙ্গে যেই গোপন আপন সব কিছু শেয়ার করা যায়, আপনার ছেলের বউটার সঙ্গেও ঠিক সেরকম করে শেয়ার করা যায়। আপনি যদি আপনার ছেলের বউটাকে ডেকে বলেন, দেখো আমার মেয়েটা এই কথাটা বললো কিংবা এই কাজটা করলো, এটা কি ওর করা ঠিক হলো, তখন কিন্তু আপনার ছেলের বউ আপনার সঙ্গে এমন একটা কানেক্ট তৈরি হবে, আপনাকে এত আপন মনে করবে যে সে তার দুঃখের কথা আমার কাছে শেয়ার করেছে। আপনি আপনার মেয়ের সঙ্গে যে ব্যবহারগুলি করেন, আপনার মেয়ের সঙ্গে যেইগুলি শেয়ার করেন, এইগুলি যদি আপনি আপনার ছেলের বউর সঙ্গে শেয়ার করেন, আমার মনে হয় সে যদি মানুষ হয় তবে আপনাদের কোনো কথায় সে বাইরে লিক করবে না। কারণ সে, আপনি যখন তাকে আপন ভাবতে শুরু করবেন, সেও আপনাদেরকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসবে। কারণ কি জানেন, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে, তার আগে প্রত্যেকটা মেয়েরই একটা পরিকল্পনা থাকে, আমি শ্বশুর বাড়িতে যেয়ে ভীষণ ভালো ব্যবহার করব, সবার সঙ্গে মিলেমিশে থাকব এবং তাদের মতো করেই চলাফেরার চেষ্টা করব। এটা কিন্তু প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে। পরে বাস্তব ক্ষেত্রে এসে মেয়েদের মানসিকতা চরিত্র চেঞ্জ হয়ে যায়, কিংবা কেউ কেউ জন্মগতভাবেই একটু খারাপ ক্যারেক্টারে থাকে, ওইটাই বেশি প্রকাশ পেয়ে যায়। কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমি আমার যেমনটা অন্যকে দিব, অন্যও আমাকে ফিডব্যাকটা ঠিক তাই দিবে। মানে আমার ভালোটা যদি কাউকে দেই, তবে সেও আমাকে তার ভালোটাই দেবে। আমার খারাপ চেহারাটা যদি তাকে দেখিয়ে দিই, তো অবশ্যই সেও আমাকে তার খারাপ চেহারাটাই দেখিয়ে দেবে। এই জন্য কখনোই আমরা যেন এই ভুলটা না করি যে ছেলের বউদেরকে কারোর সঙ্গে মিশতে দিলাম না, তাকে সবসময় চোখে চোখে রাখলাম এবং তার প্রতিটা কাজেই আমরা দোষ ধরলাম, সে কোনো কথা বলেই শান্তি পেল না, এমন যেন না হয়। বরং আপনি তাকে মেয়ের চেয়েও বেশি যত্নশীল হন। কারণ কি জানেন, কারণ হচ্ছে মেয়েদের যখন বিয়ে হয়ে যাবে একটা পর্যায়ে, মেয়েরা কিন্তু বাবা মায়ের খোঁজটা ওইভাবে রাখতে পারে না, কিংবা তাদের কিন্তু দায়িত্বের মধ্যেও পড়ে না, যেহেতু সে অন্য একটা পরিবারের বউ হয়ে যায়, তার একটা আলাদা পরিবার গঠন হয়। আর ছেলের বউ আপনার পরিবারে এসে আপনার ছেলের সঙ্গে আপনার পরিবারের সাথে তার নিজস্ব পরিবারটাকে গঠন করেছে, এবং আপনার বংশধরেরা তার গর্ভেই জন্ম নিয়েছে। এই জন্য ছেলের বউকে অবশ্যই বিশেষভাবে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, তবে তারাও ভালোবাসবে। বনের পাখি পশু যদি আপনার কথা শুনতে পারে, তারা যদি পোষ মানতে পারে, আর সে তো মেয়ে মানুষ, সেও মানবে। আমরা সবাই যদি একটু সহানুভূতিশীল হই, একে অপরের সমস্যা চেষ্টা করি বোঝার, তাহলে আমার মনে হয় আমাদের পরিবারটাও সুন্দর হবে, আমাদের চারিপাশটাও সুন্দর হবে, সুস্থ থাকবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তখনই জন্মাবে যখন আমরা একে অপরকে শ্রদ্ধা করব। শাশুড়ি কখনোই মনে করবেন না যে ও তো বউ, ওকে আবার কিসের শ্রদ্ধা, কিসের সম্মান, ও যত সম্মান আমাকে করবে, ওর কোনো সম্মান নেই। না, তা হতে পারে না। ওরও একটা সম্মান আছে, ওর ক্ষেত্রে যেটা যেটা প্রয়োজন, ওর চলার স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, এবং আপনার সঙ্গে আপনাকে যেমন ও শেয়ারিংয়ের মধ্যে রাখবে, আপনিও তাকে কেয়ার এবং শেয়ার করবেন সব কিছুতেই। আমার সবসময় মনে হয় প্রত্যেকটা পরিবার শান্তিতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। এই জন্যই আমি বারবার আমি
খুব পরিচিত কিছু ঘটনাকেই আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবং যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন সবাই শুনতে পারে। কিছু না হোক, কিছু না শিখতে পারো, তবু শুনতে তো পারবে অন্তত আমার বলতে চাওয়া কিছু কথা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।